প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সুরমা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রবেশ করেছে শহরে। পাহাড়ি ঢল নেমেছে তাহিরপুরে। সদর ছাড়াও জেলার বেশ কয়েকটি উপজেলায় ১.৫ শতাধিক গ্রাম প্লাবিত। আগামী ৪৮ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তাছাড়া স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের সীমান্তবর্তী ৩ উপজেলা। পানিবন্দী ২ লাখ মানুষ। এরই মধ্যে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের প্রায় ৪৫০ গ্রামের ২ লাখ মানুষ জলমগ্ন। বিভিন্ন পয়েন্টে সীমান্ত নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম ভোগান্তি নিয়ে ঈদ উদযাপন করছেন বন্যা দুর্গত এলাকার মানুষরা। উপায় না পেয়ে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। বাড়ি তো পানি উড়াতে পানি থাকার অবস্থা নাই। বাচ্চা অসুস্থ ডাক্তারে হরাইতাম পারলাম না। আর ঘর ঈদের কোনো খুশি নাই। আমরা পানি কমছে না ভাই, পানি তো রাতটা কি পারে। এখন সকালের সময় দেখলাম যে পানি বেশি গেছে ঘরের মধ্যে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বন্যা পরিস্থিতির আরো খবর জানতে সিলেট থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মাহবুবুর রহমান রিপনের সাথে। রিপন, আপনাকে শুরুতেই জানাতে চাই ঈদ মোবারক। আপনি আমাদের জানাবেন যে নতুনভাবে কোন এলাকা প্লাবিত হয়েছে এবং কেমন কাটছে দুর্গত এলাকার মানুষজনদের ঈদ। শহর ঈদ মোবারক। সকাল থেকে জানাচ্ছিলাম এই মুহূর্তে আমরা রয়েছি গোয়াইনঘাট উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে, যে আশ্রয় কেন্দ্রটি গতকালও ফাঁকা ছিল, কিন্তু আজ এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ১৫টি পরিবার এই আশ্রয় কেন্দ্রে এসে উঠেছে এবং তাদের যে অবস্থা আমরা দেখছিলাম যে ঈদের আনন্দ আসলে এই মুহূর্তে এখানকার মানুষের কিন্তু নেই। তারা চেষ্টা করছেন কোনো রকম রান্নাবান্না করে শিশুদেরকে খাওয়ানো, এবং এই চেষ্টাগুলি তারা মূলত করছেন। আসলে গতকাল পর্যন্ত তারা চিন্তা করেছিলেন যে পানি নেমে যাবে, অন্যান্য সময় যেরকম হয় যে পানি এরকম থাকে না, কিন্তু গতকাল রাতভর যে বৃষ্টি হয়েছে, উজান থেকে যে ঢল নেমেছে, সেসব ঢলের কারণে মানুষজন কিন্তু সকালে আর টিকতে পারেনি। সে কারণেই তারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে উঠতে শুরু করেছে। এখানকার ইউনিয়ন পরিষদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা তাদেরকে সেখান থেকে বাড়িঘর থেকে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে তুলছেন। যেহেতু আজকে ঈদের দিন, নৌকার অনেক অভাব তারা বলছেন জনপ্রতিনিধিরা। আমরা একটু কথা বলতে চাই। আপনাদের কি অবস্থা, বাড়িঘরের কি অবস্থা আপনাদের? জি, আমরা বাড়িঘর ডুবাইল। এখানে কিভাবে আসছে? আমরা মানুষকে নৌকা দেওয়ার করে আনছে, ছোট ছোট নৌকা দিয়ে। আজকে তো ঈদের দিন, আসলে কিভাবে কাটছে আপনাদের? আমরা তো ভাবছি আমরা বাড়িতে ঈদ করব, পানি তো আমরা ৮০০ ঘন্টা আনছে। শুনছিলেন যে মানুষজনের চিন্তাই ছিল যে ঈদটি অন্তত বাড়িতে কাটাতে পারবেন, কিন্তু বন্যার পানি, পাহাড়ি ঢল, যে পরিমাণ ঢল এসছে, সে কারণে তারা কিন্তু বাড়িঘরে টিকতে পারেনি বলেই আজ এই আশ্রয় কেন্দ্রগুলোতে উঠতে শুরু করেছেন। এবং সামনের দিনগুলোতে যে পূর্বাভাস রয়েছে, এই অবস্থার আরো অবনতি হবে। সোহার। রিপন, ধন্যবাদ আপনাকে সিলেটের গোয়াইনঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।